আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কয়রার কৃতি সন্তান, খুলনা মহানগরী শাখার সম্মানিত কর্ম পরিষদ সদস্য জনাব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। জনাব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের কয়রা এবং পাইকগাছার গণমানুষের নেতা, 13-10 জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মাওলানা আবুল কালাম আজাদ, মঞ্চে উপবিষ্ট আছেন খুলনা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির সৈয়দ গোলাম সরোয়ার ভাই, আগামী দিন কয়রার উপজেলা নির্বাচনে যিনি জামাতের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে যার নাম ঘোষণা করা হয়েছে, বিশিষ্ট আইনজীবী আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ভাই সহ ইসলামী ছাত্র শিবিরের খুলনা জেলা শাখার সাবেক নেতৃবৃন্দ, সাবেক সদস্য, সাথী কর্মীবৃন্দ, সামনে উপস্থিত শহীদ কাফেলার একান্ত সাথী ভাইরা এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী অত্র এলাকার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের দীর্ঘ একটা সময় পার করার পরে একটু স্বাভাবিক পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন। ইসলামের পক্ষে, ইসলাম বিজয়ের পক্ষে, কোরআনের পক্ষে এদেশে কথা বলার মতন একটু সুযোগ করে দিয়েছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিলেন, আমরা তার কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইরা, আমরা বিজয়ী হয়েছি। আমাদের প্রধান অতিথি এর আগে যখন বক্তৃতা করতেন না, আমার ভালোই মনে আছে, এরকম ঈদ পূর্ণিমা এসে উনি বলতেন, আমরা সেই দিন ঈদের আনন্দ করব যেদিন আমাদের শহীদ আমিরে জামাত মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং কামরুজ্জামানদের যে স্বপ্ন নিয়ে তারা ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, সেই স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আমরা ঈদের আনন্দ আমরা উপভোগ করতে পারবো না। কিন্তু আজকে আমরা কয়রা ভাগ্যে এসে বিজয়ী হয়েছে, কিন্তু শহীদদের সেই স্বপ্ন কি এখনো বাস্তবায়িত হয়েছে? তাহলে কি আমরা কি এখনো বসে থাকার সময় আছে? আগে যে দায়িত্ব ছিল আমাদের, এখন কি দায়িত্ব বেড়েছে না কমেছে? আগের চাইতে দায়িত্ব বেড়েছে। সুতরাং আগের চাইতে আমাদের দ্বিগুণ ত্রিগুণ কাজ নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের যে স্বপ্ন, 30 সালে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যখন বাস্তবায়িত হবে তখন কোন ইঞ্জিনিয়ারিং আর কাজ হবে না ইনশাআল্লাহ। এমন ভাবে পরিকল্পনা করা হয়েছে যে পরিকল্পনায় 5 বছরের মাথায় প্রায় আমরা সেই কাছাকাছি চলে গিয়েছিলাম। যাওয়ার কথা 30 বছরের মাথায় এরকম একটা পরিবেশ আসার কথা ছিল, কিন্তু 5 বছর অতিবাহিত হওয়ার পরেই আমরা সেই স্বপ্ন খুব কাছাকাছি চলে এসেছি। হয়তো অল্পের জন্য আমরা সেই জায়গায় যেতে পারিনি, কিন্তু খুব কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। তাহলে 30 বছর যাওয়া লাগবে না। আমির জামাত বলেছেন আমাদের 30 বছর যাওয়ার দরকার, তার আগেই আমরা ইনশাআল্লাহ বিপ্লব করে ফেলবো। সেই বিপ্লবের জন্য আমাদের যে কাজটা করা দরকার সেটা হচ্ছে, আমাদের টার্গেট আছে। আমি কালকে বসে হিসাব করতেছিলাম, সারা বাংলাদেশে 18 কোটি লোক আছে এবং 18 কোটি লোকের মধ্যে জামাত ইসলামী বাংলাদেশের সারা দেশের জনশক্তি অর্থাৎ কর্মীর সংখ্যা হবে 50 লক্ষ প্লাস এবং লোক হবে 5 লাখের উপরে।
সেই হিসাবে আমি কয়রাতে হিসাব করছিলাম আগামী 30 বছরের মধ্যে এখানে কমপক্ষে এই থানাতে কমপক্ষে 2000 রোপণ হতে হবে। সময় আছে কয় বছর? 20 বছর। রোপণ হতে হবে কয় বছর? কয় হাজার? 2000 রোপণ হতে হবে। তার বেশি হয়ে যাবে, আমির বলছেন যে বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি গড়ে হিসাব করছি আর কি। তাই সেটা যদি হয়ে যায়, ওরা যত ইঞ্জিনিয়ার করুন না কেন, আমাদের জনশক্তি দিয়েই আমাদের নির্বাচন আমরা ইনশাল্লাহ বিজয়ী নিয়ে আসবো। সেই বিজয় কেউ ঠেকাতে পারবে না এবং এদেশে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবেই। আল্লাহ রসুলের বক্তব্য 5টি যুগ অতিবাহিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তার প্রথম যুগ হচ্ছে নবুয়াত। ইতিমধ্যে নবুয়াতের যুগ শেষ হয়ে গেছে। দ্বিতীয় স্তর হচ্ছে খিলাফত। 30 বছরের মধ্য দিয়ে খিলাফত সমাপ্তি ঘটেছে। তৃতীয় যুগ হচ্ছে ইমামত, অর্থাৎ রাজতন্ত্র। পৃথিবীর কোথায় এখন আর রাজতন্ত্র নেই। 2-1টা জায়গায় পারিবারিক এবং কিছুটা জায়গায় আছে, আর সব জায়গায় রাজতন্ত্র উঠে গেছে। চতুর্থ স্তর হচ্ছে জুলুম তন্ত্র, যে জুলুম তন্ত্রের মধ্যে আমরা সারা পৃথিবীতে মুসলমানরা আছে। এই জুলুম তন্ত্রের পরে যে যুগটা আসবে সেই যুগটার নাম হচ্ছে মিনহাজুল আলা খিলাফাতুন নবুয়া। এটা রাসূলের বক্তব্য। সুতরাং আমরা কাছাকাছি চলে এসেছি, চতুর্থ স্তরে এসেছি। পঞ্চম স্তরে আমরা যাব। হয়তো আমরা যারা এখানে বসে আছি আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের পরের জেনারেশন সেই রাষ্ট্র, সেই ইতিহাস তারা তৈরি করবে ইনশাআল্লাহ। আসুন আমরা তার অংশীদারি হতে চাই। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য শুনছিলাম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা শাখার সম্মানিত সহ সভাপতি, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব প্রফেসর ওয়ালিউল্লাহ স্যার। বক্তব্য নিয়ে আসছেন জনাব প্রফেসর ওয়ালিউল্লাহ স্যার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত আমাদের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই কম। সম্মানিত ভাইরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন। শ্রমিকদের মাঝে কাজ করার জন্য সংগঠন তৈরি হয়েছে। আমাদের এলাকায় শিল্প না থাকার কারণে এর সুবিধা অসুবিধা বা এর আন্দোলনের নীতি আমরা অনেকেই জানি না। তবুও আমাদের এলাকায় বর্তমানে শ্রমিকদের কাজ বের হয়েছে, বিশেষ করে ভ্যান শ্রমিক, দোকান শ্রমিক, দর্জি শ্রমিক, এরপরে বিভিন্নভাবে যে শ্রমিকরা রয়েছে আমরা তাদের নিয়ে কাজ করতে চাই। আমাদের এই শ্রমিক ইউনিয়নে আপনাদের সকলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিকরাই হলো আল্লাহর বন্ধু। শ্রমিকরা সাধারণত গরিব মানুষ হয়, দিন মজুর, দিন আনে দিন খায়। এই শ্রমিকদের যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং এদের সুবিধা অসুবিধা আমাদের মাননীয় সংসদ সদস্যকে জানাতে পারি, তাহলে এই শ্রমিকদেরকে আমরা যদি ইসলামের জ্ঞান দিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই এই এলাকায় শ্রমিক সংগঠন গড়ে উঠবে এবং শ্রমিকদের অধিকার আদায় হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করে আমার সংক্ষিপ্ত জ্ঞান শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আগামী কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী
জনাব হযরত মাওলানা মিজানুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন কয়রা উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব হযরত মাওলানা মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, কয়রা পাইকগাছার গণমানুষের অন্যতম নেতা, জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা জেলা শাখার সম্মানিত সিনিয়র নায়েবে আমির জননেতা মাওলানা গোলাম সরোয়ার। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে কয়রার গণমানুষের অন্যতম নেতা, মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান। অন্যান্য বিশেষ অতিথিগণ, কয়রা উপজেলা শাখার উপজেলা দায়িত্বশীল ভাইরা, ইউনিয়ন আমির ও ইউনিয়ন দায়িত্বশীল ভাইরা, আমার সামনের চেয়ারে উপবিষ্ট কয়রার শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক খুলনা দক্ষিণ জেলার সভাপতি, সেক্রেটারিগণ, অন্যান্য অতিথিবৃন্দ এবং ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই বিল্ডিং এর 2 তলা, 3 তলা এবং 4 তলায় অসংখ্য মা বোনরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা এরকম একটি বাংলাদেশে এরকম একটা পরিবেশ পেয়ে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে পারছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে সময় 24 জুলাই আন্দোলনে আগস্টের 5 তারিখে বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে দেখতে চেয়েছিলাম এবং আমাদের এদেশের এক ঝাঁক তরুতাজা যুবক যুবতী, রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, নারী ও শিশুদের রক্তের বিনিময়ে যে একটি নতুন দেশ পেয়েছিলাম, সেই দেশটাকে আবার একটি ফ্যাসিবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্র করছে, যাদেরকে আবার রুখতে গেলে হয়তোবা আরো কিছু এক ঝাঁক তরুণ তরুণীদের রক্ত দিতে হবে। প্রাণপ্রিয় ঈদ পুনর্মিলন অনুষ্ঠান উপস্থিতি, আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে একটা জিনিস ক্লিয়ার হয় না, সেই জিনিসটা আমি সংক্ষেপে ক্লিয়ার করতে চাই। আমরা এই যে দীর্ঘ 1 মাস রোজা থাকলাম, সকলের হৃদয় ভরে গেছে যে আমরা মনে হয় তাকওয়াবান হয়ে গেছি, পরহেজগার হয়ে গেছি। কারণ আল্লাহর ঘোষণা ছিল যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা পালনের মাধ্যমে তোমরা তাকওয়াবান হয়ে যাবে। কিন্তু আমরা দেখি যে একই মাঠে, একই এলাকায়, একই মসজিদে নামাজ আদায় করি, আমাদের চেতনাটা ভিন্ন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমান দাআ বিদাইল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে, মানব রচিত মতাদর্শের দিকে লোকদেরকে আহ্বান করে, সে হবে জাহান্নামের জ্বালানি। এইটা জানার পরও আমি আহ্বান করি প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের দিকে, জিয়াউর রহমানের আদর্শের দিকে আহ্বান করি। এরপরে আমি আবার নিয়মিত রোজা রাখি, নিয়মিত নামাজ আদায় করি। আমাদের পার্থক্য হলো এই যে আমি যদি জিয়াউর রহমানের আদর্শের দিকে লোকদেরকে আহ্বান করি, এরপরেও আমি ইমানদার হয়ে জান্নাতে যেতে পারবো। আমি যদি বঙ্গবন্ধুর আদর্শের দিকে লোকদেরকে আহ্বান করি, এরপরে আমার নামাজ আর আমার রোজা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি যদি হুসাইন মোহাম্মদের আদর্শের দিকে লোকদেরকে আহ্বান করি, এরপরে আমার নামাজ, আমার রোজা আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই চেতনা থেকে যতক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতি বের হয়ে না আসতে পারবে, যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহকে ইলাহ বলে স্বীকার করা, আল্লাহকে রব বলে মেনে নেওয়া এবং আল্লাহর দাসত্ব গোলামিত্ব স্বীকার করা ছাড়া, আল্লাহর দিকে লোকদেরকে আহ্বান করা ছাড়া আর কোন দিকে লোকদেরকে আহ্বান করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। এই চেতনা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত এদেশে কোরআনের রাজ কায়েম হওয়া খুবই কঠিন। কারণ আমরা দেখি এক ঝাঁক দাড়িওয়ালা মানুষও
দাড়ি পাকা মানুষও, মুরব্বী লোকও তারা বলে যে আমি জিয়াউর রহমানের আদর্শের দিকে লোকদেরকে আহ্বান করব, কেন আল্লাহ আমার নামাজ রোজা কবুল করবে না? আমি অবাক হয়ে যাই যে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে এখনো পর্যন্ত আলো বাতাস অক্সিজেন ভোগ করার সুযোগ করে দিলেন, এবং যে আল্লাহ কোরআন নাযিল করে আপনার সামনে দিক নির্দেশনা পেশ করে দিলেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই সব ঘোষণা জানার পরও যারা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি জেহালাতের দিকে, জাহিলিয়াতের দিকে লোকদেরকে ডাকে, মানব রচিত মতাদর্শের দিকে লোকদেরকে ডাকে, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের মতাদর্শের দিকে লোকদেরকে ডাকে, সে হবে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে হবে জাহান্নামের জ্বালানি। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া সামা আন্নাহু মুসলিম, যদি সে নামাজি হয়, যদি সে রোজাদার হয়, আর চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে সুন্দর কণ্ঠে বলে আমি একজন মুসলিম, এরপরেও সে হবে জাহান্নামের জ্বালানি। এজন্য আসেন আমরা মূল ধারার দিকে ফিরে আসি। এই আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করবার সংগ্রামে লিপ্ত থাকা অবস্থায় আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা হোক আর না হোক, এ দায়িত্ব আমাদের না। কিন্তু আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা না থাকলে, আপনার হৃদয়ের মধ্যে যদি মানব রচিত চেতনা থাকে, মানব রচিত আদর্শের দিকে লোকদেরকে আহ্বান করার চেতনা থাকে, আর আপনার জিহ্বা ঠোঁট নেড়ে নেড়ে আল্লাহ দ্বীন বাদে অন্য আদর্শের দিকে আপনি লোকদেরকে ডাকেন, আর আপনি জান্নাতে যাওয়ার আশা করেন, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটি চোখ দেইনি, তোমাদেরকে দুটি ঠোঁট আর একটা জিহ্বা দেইনি? তোমরা দুটি ঠোঁট আর জিহ্বা নেড়ে নেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা করবা, এই তাকবীর ধ্বনি লোকদের কাছে পৌঁছে দিবা। এরপরেই আমি তোমাদেরকে হাদাইনাহুন নাজদাইন, তোমাদের হিদায়াতের জন্য দুটি রাস্তা রেখে দিয়েছি, একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শয়তান। তুমি হিজবুশ শয়তানের রাস্তার দিকে লোকদেরকে রাখবা, এরপরে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাবা, এটা হয় না। বরঞ্চ তোমাকে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর পথের দিকে, আল্লাহর রাস্তার দিকে লোকদেরকে আহ্বান করতে হবে, এরপরেই তোমার জান্নাতে যাওয়ার আশা করা যায়। আমি আজকের এই পুনর্মিলন অনুষ্ঠান থেকে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান করবো যে আসেন কয়রার এই জমিনটাকে আল্লাহর দ্বীনের জন্য উর্বর জমিন হিসেবে, আগামী কয়রাটাকে অন্তত আমরা বাংলাদেশ মনে করে এই কয়রার জমিনটাকে আমরা কোরআনের রাজ কায়েমের একটি অংশ হিসেবে এর প্রত্যেকটি প্রান্তে প্রান্তে, প্রত্যেকটি অঞ্চলে, ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, সকল জায়গায় অন্তত কোরআনের ধারক বাহকদেরকে, কোরআন প্রেমিক লোকদেরকে বিজয় করতে চাই। আপনারা রাজি আছেন কিনা? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই পুনর্মিলন অনুষ্ঠান থেকে এই আমরা আশা করি যে কয়রার এই জমিনটা তুমি কবুল করে নিবে, আল্লাহ তুমি কবুল করে নাও, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। ঈদের আনন্দ সবার তরে ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে সমাজ পরিবর্তনের শপথ নিন, দিন কায়েমে অংশ নিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, আগামী উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কয়রার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু ঈদ মোবারক দেই একসাথে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ পুনর্মিলনের দেশে তো ঈদ মোবারক দিতে হয় নাকি বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির জনাব মাওলানা মিজানুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, খুলনা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ,
আমাদের এখানে উপস্থিত আছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, খুলনা জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা গোলাম সালমান ভাই। উপস্থিত রয়েছেন খুলনা মহানগরীর জনাব ডক্টর জিএম শফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলার সম্মানিত সহ সভাপতি জনাব মাওলানা অধ্যাপক অলিউল্লাহ, আমাদের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমাদের উপজেলা আমির অনেক গুরুগম্ভীর আলোচনা করেছেন, আমি খুব সাদামাটা কয়েকটা কথা বলি, আমি সংক্ষিপ্ত ভাবে আমার কথা আমি শেষ করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আমি তার আগে একটা কথা বলতে চাই যে সামনে সম্ভবত সিটি কর্পোরেশন এবং উপজেলা পরিষদের নির্বাচনটা আগে হবে, এরপরে ইউনিয়ন পরিষদের নির্বাচনটা আরেকটু পরে হবে। এবং আমরা আমাদের এই উপজেলাতেও জামাত ইসলামী উপজেলা পরিষদের একটা প্যানেল দিয়েছে, ঠিক কিনা? এবং আমাদের এই প্যানেলে আপনারা জানেন যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যান পদে নির্বাচন করবার জন্য। ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের নির্বাচন করবেন, আমাদের আগে থেকেই ছিল আমাদের উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান। একটু হাত তুলে দেখাই দাও, এ চেনেন আপনারা? আমরা এই মাওলানা মিজানুর রহমান আমাদের যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ঠিক হচ্ছিল, তখন আমাদের মাওলানা মিজানুর রহমান সাহেব উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমাদের সাংগঠনিক বাছাই পদ্ধতিতে। সেভাবে আমরা গত 24-এর নির্বাচনের জন্য আমরা কাজ শুরু করেছিলাম। পরে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের কারণে আমরা সে নির্বাচনটা আমরা বর্জন করেছিলাম। পরবর্তীতে আমরা যখন উপজেলা ভিত্তিক প্রার্থী বাছাই করার জন্য মতামত যাচাই করেছিলাম, তখন মাওলানা মিজানুর রহমান কয়রা সদর ইউনিয়নের নিরঙ্কুশ মতামত পাওয়ার কারণে আবার কয়রা সদর ইউনিয়নেরও তাকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছিল। এবং সে সময় আমাদের থিম ছিল আমাদের জেলা কর্ম পরিষদের আলোচনার ভিত্তিতে যে যেহেতু সে এখানে নিরঙ্কুশ সাপোর্ট পেয়েছে জনশক্তির, সে থাক পরে দেখা যাবে। তো যেহেতু এখন নির্বাচন কাছাকাছি, এখন তো আর এক ব্যক্তিকে দুই নৌকায় পা দিয়ে রাখা যাবে না, কি বলেন? জেলা কর্ম পরিষদে বিস্তারিত আলাপ আলোচনাতে আমরা এই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে জামাত ইসলামের কয়রা উপজেলার সম্মানিত আমির মাওলানা মিজানুর রহমান সাহেবকে আমরা পুনরায় আবার সিলেকশন দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের এখানে প্রার্থী হয়ে আছেন জামাত ইসলামের কয়রা উপজেলা শাখার মহিলা বিভাগের যিনি মূল দায়িত্ব পালন করছেন, মহিলা বিভাগের যিনি মূল দায়িত্বশীল বর্তমান সময়ে, এবং জেলা কর্ম পরিষদ বা মজলিসে শুরার সম্মানিত সদস্যরা, আমাদের সকলেরই শ্রদ্ধেয় তিনই বোন জনাব মাহমুদা খাতুন বকুল। এ নাম আপনারা শুনেছেন না? শুনেছেন। মাহমুদা খাতুন বকুল নিশ্চয় আমাদের উপরের প্রোগ্রামে আছে। তাহলে আমাদের কয়রা উপজেলাতে মোট ইউনিয়ন হলো 7টা ইউনিয়নের মধ্যে আমাদের প্রার্থী হলেন মাওলানা সাজ্জাদুল ইসলাম। এখানে আছে নাকি? শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি, দোয়া করবেন যেন সুস্থ হয়। আমাদের মহারাজপুর ইউনিয়নের প্রার্থী আছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলহাজ মাস্টার মোহাম্মদ সাইফুল্লাহ হায়দার। আমাদের উত্তর বেদকাশী ইউনিয়নের প্রার্থী রয়েছেন আমাদের জনাব মাস্টার নূর কামাল সাহেব। চেনেন আপনারা? নূর কামাল সাহেব। আমাদের মহেশরীপুরের প্রার্থী আছেন আমাদের সাংবাদিক এম আইয়ুব আলী। আছেন? এম আইয়ুব আলী, উনি আগে একবার নির্বাচন করেছিলেন। আমাদের 3টা ইউনিয়নে আমাদের প্রার্থী এখনো আমরা ঠিক করতে পারি নাই। একটা হলো দক্ষিণ বেদকাশী, এটা আমাদের প্রার্থী করেছিলাম, সেটা বাতিল করা হয়েছে, পুনরায় সেখানে আবার প্রার্থী সিলেকশন করা হবে। আমাদের কয়রা ইউনিয়নে যেহেতু উপজেলা আমিরকে আমরা প্রত্যাহার করে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলাম,
সুতরাং এখানেও আমাদের প্রার্থী আবার নতুন করে বাছাই করা হবে। আর আমাদের বাগালী ইউনিয়নের প্রার্থী বাছাই করা নেই, এখানে আমাদের নতুন করে প্রার্থী বাছাই করা হবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রার্থী বাছাইয়ের নিয়ম হলো যে গোপন ভোটের মাধ্যমে আমাদের বিভিন্ন টায়ারের লোকেরা তারা মতামত প্রদান করবেন এবং মতামতের প্রধান শর্ত হলো যিনি নিজে প্রার্থী হওয়ার জন্য লোভ লালসা করেন, চেষ্টা করেন, কামনা করেন, তিনি ভোট পাওয়ার সবচেয়ে অযোগ্য বলে বিবেচিত হবে। সুতরাং এটাও আমাদের যারা ভোট দেবেন তারা খেয়াল রাখবেন। আমরা অচিরেই 3টা ইউনিয়নের মতামত যাচাই করব, সেই ফলাফল জেলা কর্ম পরিষদে যাবে, আলোচনাতে ঠিক হবে এবং আমাদের খুলনা অঞ্চলের দায়িত্বশীলদের কাছে রেজাল্ট যাবে। অনুমোদন পেলে আমরা সেই ইউনিয়নে ঘোষণা দেব ইনশাআল্লাহ। তাহলে আমরা নির্বাচনের ব্যাপারে ক্লিয়ার হলাম। এখন কথা হলো কি যে আমাদেরকে কথা বলে কেন এত? তোমাদের কথা যদি মাইকের চেয়ে বেশি হয় তাহলে তো মুশকিল হবে। আমাদের কথা হলো আমরা এই অঞ্চলে বড় দুর্ভাগা। এর আগেও আমরা দুইবার করে এমপি বানিয়েছি, এর আগে আমরা দুইবার করে উপজেলা বানিয়েছি, ঠিক কিনা? এবার আবারও আমরা আমাদের এমপি নির্বাচিত করলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ইউনিয়ন পরিষদ এবং মেম্বার গুলো আমাদের ভোটে আমরা এমপি বানাই, উপজেলা চেয়ারম্যান বানাই, কিন্তু আমাদের ভোটে আমরা মেম্বার এবং চেয়ারম্যান বানাতে পারছি না, ঠিক না বেঠিক? যার কারণে মানুষের দোরগোড়ায় সত্যিকারের সেবা যারা পৌঁছে দেয় তারা হলো মেম্বার, তারা হলো ইউপি চেয়ারম্যান। এইখানে আমাদের ভোট নিয়ে অন্য লোকেরা কাঁঠালের কুয়া খাওয়ার কারণে আমাদের লোকদেরকে আমরা মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, রুট লেভেলে আমরা সহযোগিতা করতে পারছি না। এজন্য আমরা চাই এবার আমাদের 63টা ওয়ার্ডে 63টা মেম্বারের মধ্যে যেন ম্যাক্সিমাম মেম্বার আমরা বিজয়ী করতে পারি। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? সংরক্ষিত আসনগুলোতে যেন আমরা মহিলা মেম্বার বিজয়ী করতে পারি। এজন্য এই ব্যাপারে আমরা উপজেলা সংগঠনকে বলেছি যে আমাদের যে নিয়ম আছে সেই নিয়মের কায়দায়, সেই নিয়ম পদ্ধতি অনুসরণ করে মেম্বার প্রার্থীগুলো আমাদের দ্রুত ঠিক করে ফেলতে হবে, নাকি বলেন? মেম্বার প্রার্থীগুলো ঠিক করে ফেলতে হবে এবং আমাদের প্রার্থী ঘোষিত হওয়ার পর যারা আমাদের প্রার্থীর সাথে বিশ্বাসঘাতকতা করে তারা কিন্তু আসলে বেঈমান, তারা হলো মুনাফিক, ঠিক না বেঠিক? কারণ ওয়াশাবির হুকমিলাম, আল্লাহ বলছেন যে তোমরা যখন কিছু করবে তখন পরামর্শ করে করবে, ফাইজা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন পরামর্শ করে সিদ্ধান্ত হবে তখন সেই সিদ্ধান্তের উপরে তোমরা দৃঢ় থাকবে, আল্লাহর উপরে ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কিন্তু অনেক সময় দেখা যায় যে পছন্দ হয় না, হয় না? এরকম পছন্দ হয় না। তো আপনি সংগঠন যদি কাউকে ঘোষণা দেয়, আপনার ইচ্ছা না হলেও তার বিপক্ষে যাওয়া ঠিক হবে না। এটা কিন্তু বিশ্বাসঘাতকতা, এটা হলো আমানতের খেয়ানত। আমি আশা করি আমাদের সামনের নির্বাচনগুলোতে আপনারা সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে কাজ করবেন। এরপরে আমার পরামর্শ হলো, আমার কয়েকটা কথা আছে। 1 নাম্বার কথা হলো, এখন আমাদের এমপি মহোদয় এখানে যাই বলেন না কেন, সরকার যেই থাক, লোকাল এমপি কিন্তু এই অঞ্চলের জন্য মূল চালিকা শক্তি, ঠিক কিনা? এইখানে কিন্তু কারোর ভাগ বসানোর সুযোগ নাই। আগে এক সময় জোট সরকার ছিল, সেটা জোটের এমপি ছিল, কিন্তু এখন হলো দাঁড়িপাল্লার এমপি। এই অঞ্চলের মানুষ তাকেই বিশ্বস্ত মনে করে। সুতরাং এখানে যা কিছু দেবেন তিনি তার মতো করে দেবেন, অন্যের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কথা ক্লিয়ার তো? আপনারা একমত? এটা একমত। এই জন্য আমার কথা হলো, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আসবে। এবার এমপি সাহেব 10 লক্ষ টাকা ঈদুল ফিতর উপলক্ষে সেমাই চিনির জন্য উপহার দিয়েছেন, 1000 মানুষকে 1000 টাকা করে দিয়েছেন। এই তালিকা তো আমাদের দায়িত্বশীলরা করে, ঠিক কিনা? 700 শাড়ি দিয়েছেন খুলনা 6-এ, 700 লোককে দিয়েছেন। তালিকা কারা করে? দায়িত্বশীলরা করে। সাবধান থাকবেন, তালিকা করার সময় আমার লোক, আমাদের লোক, এই পরিভাষা আপনাকে
পরিহার করে চলতে হবে। তালিকা যখন করবেন হাসরের মাঠের দিকে তাকায় করবেন, তালিকা যখন করবেন কিয়ামতের মাঠের দিকে তালিকা তাকায় করবেন, যেন আপনার তালিকায় অসহায় দুস্থ সত্যিকারের হকদারদের নামটা পুট আপ করা হয়। ওখানে যেন স্বজন প্রীতির আশ্রয় নেওয়া না হয়। স্বজন প্রীতি যে করবে সে মুনাফিক, স্বজন প্রীতি করবে সে জামাতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। ঠিক না ঠিক? এই জন্য স্বজন প্রীতি এবং নিজের আপনজনদেরকে দেওয়ার ধান্দাবাজি থেকে সবাই সতর্ক থাকবেন। তাহলে কথা হলো তালিকা করবে কে? তালিকা তো দায়িত্বশীলরা করবে, ঠিক কিনা? তালিকা করবে দায়িত্বশীলরা, ওয়ার্ডের দায়িত্বশীলরা, ইউনিয়নের দায়িত্বশীলরা। সবাইকে তো তালিকা করতে দেওয়ার দায়িত্ব দিতে পারি না। তাহলে আপনারা কি করবেন? চলতে ফিরতে, হাঁটতে চলতে বিভিন্ন মানুষ যখন যে যে ধরনের সমস্যার কথা জানায় নোটবুকে লিখে রাখবেন, দায়িত্বশীলকে বলবেন। কারণ আমাদের এমপি মহোদয় সেদিন যে তালিকা করতে বলেছেন, আমার তো মনে হয় 24 ঘন্টার মধ্যে ইউনিয়ন দায়িত্বশীলদেরকে এই তালিকা তৈরি করে দিতে হয়েছে। তাহলে যদি আপনার ডায়েরি থাকে, নোটবুক থাকে, কর্মী ভাইরা যদি বিভিন্ন সময় বিভিন্ন লোকের সমস্যার কথাগুলো দায়িত্বশীলদের ওয়ার্ড সভাপতিকে জানান, ইউনিয়ন আমিরকে জানান, তারা যদি ডায়েরিভুক্ত করে রাখে, তখন বিভিন্ন সুযোগ সুবিধা যখন আসবে তালিকা করতে আর কষ্ট হবে না, ঠিক কিনা? তবে অবশ্যই স্বজন প্রীতি পরিহার করতে হবে এবং সত্যিকারের একটা দুস্থ অসহায় সাহায্য পাওয়ার হত্যার লোকটি যদি হিন্দু হয়, আওয়ামী লীগ হয়, বিএনপি হয়, জাতীয় পার্টি হয়, কাফের হয়, যায় আসে না, সত্যিকারের হকদারের হকটা তার কাছে ফিরিয়ে দেওয়াটাই হলো আমানতদারিতা। আপনারা কি এই আমানতদারিতা রাখতে রাজি আছেন? ইনশাআল্লাহ। এরপরের কথা হলো যে আমাদের কাজের ক্ষেত্রে কিছু প্যাটার্ন চেঞ্জ করা দরকার। সেটা হলো যে আমাদেরকে এখন সংগঠনগুলো ভোট কেন্দ্র ভিত্তিক করে তুলতে হবে। আমরা এই নির্বাচন করতে যে যেটা দেখেছি সেটা হচ্ছে আল্লাহ মেহেরবানি, রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে এবং এই অঞ্চলটা ইসলামপন্থী মানুষের অধ্যুষিত একটি এলাকা হওয়ার কারণে আমাদের জন্য বিজয় সহজ হয়েছে। কিন্তু আসলে সেইভাবে কাজ কিন্তু আমরা যথাযথভাবে মজবুত ভাবে করতে পারি নাই, ঠিক না ঠিক? আমাদের কেন্দ্রগুলো কিন্তু আমরা সেভাবে মজবুত ভাবে ধরে রাখতে পারি নাই। এই জন্য আমাদেরকে ভোট কেন্দ্র ভিত্তিক কাজ গড়ে তুলতে হবে। দেখেন এখানে আমাদের এমপি, আমাদের ভোট বেশি, 26,600 ভোট আমরা দাঁড়িপাল্লার এই অঞ্চলে আমরা বেশি পেয়েছি। এবং আওয়ামী লীগের ভাইরা আর হিন্দু ভাইরা সবাই ধানের শেষে ভোট না দিলে জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা ছিল, ঠিক নাকি? তো আমাদের এত ভোট আমরা পেলাম, কিন্তু এরপরও খুচরা খাসরা বিভিন্ন জায়গায়, গ্রাম পর্যায়ে বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের লোকের দুই এক জায়গায় একটু কিল চল মারে, এরকম খবর আমাদের কাছে আসে, ঠিক না বেঠিক? এর মূল কারণ হলো ভোট কেন্দ্র ভিত্তিক সংগঠনকে আপনারা মজবুত করতে পারেন নাই, নেতৃত্বকে মজবুত করতে পারেন নাই, জনশক্তিকে ঐক্যবদ্ধ করতে পারেন নাই, জনশক্তিকে আপনারা চাঙ্গা করতে পারেন নাই, যার কারণে পরাজিত হওয়ার পরেও অনেকে আমাদেরকে ডিস্টার্ব করে, সেটা আপনারা কোন কোন জায়গায় মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন। এজন্য আমি বলবো ভোট কেন্দ্র ভিত্তিক একটি মাটি কাঁপানো সংগঠন গড়ে তুলতে হবে। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এরপরে কথা হলো যে আমাদের শুধু টুপিওয়ালা হুজুর, মৌলবী, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, আলিয়া মাদ্রাসার শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন এদের নিয়ে চললে হবে না। আমি মনে করি নির্বাচন এবং যুদ্ধ সংগ্রাম আন্দোলনের সবচেয়ে ভূমিকা রাখে যুবকরাই। যে সমস্ত যুবকরা অর্থ শিক্ষিত, মূর্খ, খেটে খাওয়া মানুষ, কাজ করে খায়, শ্রমিক, এই সমস্ত যুবক শ্রেণীদেরকে একটু ভালোবাসা দিয়ে যোগাযোগ রক্ষা করলে এরাই ইসলামের পক্ষে জানবাজ কর্মী হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য অর্থ শিক্ষিত, অশিক্ষিত, কাজকর্ম করে শ্রমিক শ্রেণীর এসব লোকদের সাথে গভীর যোগাযোগ করে আমাদের তাদেরকে সংগঠনভুক্ত করতে হবে। কি বলেন? সংগঠনভুক্ত করতে হবে। এরপরে হলো আমাদের যারা ভোট কর্মী, ভোট কর্মীদের গুরুত্ব দিতে হবে, ভোট কর্মীদের গুরুত্ব দিতে হবে। আমি তো মনে করি যে আমাদের অবশ্যই উনি ঠিক আছেন, আমাদের এমপি মহোদয়, এমপি মহোদয়ের সাথে আমাদের ভোট কর্মীদের, আমাদের জনগণের মাঝখানে কোনো পর্দা থাকতে পারে না।
কি পারে নাকি? সরাসরি যোগাযোগ করতে হবে, সরাসরি যাইতে হবে, সরাসরি কথা বলতে হবে। তবে ওনার ব্যস্ততার কারণে কাজের সুবিধার্থে অনেক কাজ যদি ভাগ করে দেবেন, সেটাও আবার আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের দায়িত্বশীলদেরকেও বলবো, যারা এই নির্বাচনে আমাদের ভোট কর্মী ছিল, এই ভোট কর্মীদের যথাযথ মূল্যায়ন করা, তাদের কথা শোনা, তাদের কাছে যাওয়া, তাদেরকে আপন করে দেখা, আমাদের হৃদয় থেকেই যেন আমরা দেখতে পারি, এরকম মন আমাদের তৈরি করতে হবে ইনশাআল্লাহ। তো এইভাবেই যদি আমরা চলতে পারি, আশা করা যায় কয়রায় শুধু না, খুলনায় শুধু না, খুলনা বিভাগে না, বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ইসলামের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে কয়রা উপজেলাকে গড়ে তোলা সম্ভব। সম্ভব কিনা? ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা এই বিজয় আমাদের শেষ বিজয় না, বরং এই বিজয়ের এটা হলো আমাদের যাত্রার শুভ সূচনা হলো। আমাদের একেবারে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা লেভেলে, একেবারে ইউপি মেম্বার থেকে শুরু করে সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব নির্বাচিত করবার জন্য এবং আমাদের প্রভাব বলয় এনে এই অঞ্চলটাকে ইসলামের সুশীতল ছায়াতলে আনবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমাদের চালাতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এবং আজকে এই পুনর্মিলিত এসে আপনাদের সাথে দেখা হলো, আপনাদের অনেকের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারলাম। এবং ঈদ মানে খুশি, পুনর্মিলন মানে পুনরায় একত্রিত হওয়া, পুনরায় একত্রিত হয়ে এই যে খুশি আমরা ভাগাভাগি করে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সুযোগটা দিলেন, এজন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং আপনাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে পেয়ে আমি নিজেও একটা ধন্য মনে করছি যে আলহামদুলিল্লাহ প্রায় সব ইউনিয়নের ভাইদেরকে, বোনদেরকে আমরা এখানে আসতে দেখেছি। আল্লাহ পাক আমাদের সকলকে একত্রেই আমৃত্যু আল্লাহর দ্বীন কায়েমের এই সংগ্রামে লিপ্ত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য শুনছিলাম আজকের এই অনুষ্ঠানের সম্বন্ধে বিশেষ অতিথি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ভাইয়ের কাছ থেকে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কেন্দ্রীয় মজলিসের সুরের অন্যতম সদস্য, খুলনা জেলা শাখার সম্মানিত সিনিয়র নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, ভুক্রগারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ জনাব হযরত মাওলানা গোলাম সরওয়ার। বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা গোলাম সরওয়ার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله العظيم। তিন পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আমির জননেতা জনাব হযরত মাওলানা মিজানুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক এবং বিপুল ভোটে নির্বাচিত এমপি, কয়রা পাইকাসার গণমানুষের জনমন্ত্রিত নেতা জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ। বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের জেলা সহকারী সেক্রেটারি, বিশিষ্ট আলেম অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, এবং আমাদের এই কৃতি সন্তান খুলনা মহানগরীর কর্মপরিষদ সদস্য ডক্টর জিএম শফিকুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হচ্ছি যে মহান রব আমাদের বিজয়ের পরে গতকাল ঈদ পালন করে আজকের ঈদের পুনর্মিলন অনুষ্ঠানে সমবেত হয়েছে। আল্লাহর শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ব্যক্তিত্বের, ভালোবাসার এবং সমাজ কল্যাণমূলক কাজের ঐক্য প্রতিষ্ঠার আন্দোলনে এই পুনর্মিলন অনুষ্ঠানে আমাদেরকে জাগ্রত করে দেয়। ভ্রাতৃত্ব এবং ভালোবাসার অনন্য দৃষ্টান্ত আমাদের স্থাপন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল মুতাহাব্বুনা বিজালালি লাহুম মানাবিরুম মিন নূরিন ইয়াগবিদুহুমুন নাবিয়্যুনা ওয়াস শুহাদা। আখিরাতের দিনে ইসলামী আন্দোলন
যে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ যারা আন্দোলন করেছেন তাদের চেহারা আলোয় আলোকিত হয়ে চমকাতে থাকবে। তাদের এই অবস্থা দেখে নবী রাসূলুল্লাহ পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে আল্লাহর কাছে বলবে, হ্যাঁ আমার পরওয়ারদিগার, এরা কারা, তাদের চেহারা তো চমকাচ্ছে কেন? আল্লাহ বলবেন, তারা আমার উদ্দেশ্যে, আমার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসত। এজন্য নবী রাসূলরা এবং শহীদরা তাদের ব্যাপারে ঈর্ষান্বিত হয়ে এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবেন। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন আমরা ইসলামী আন্দোলনের সত্ত্বে আল্লাহকে খুশি করার জন্য আমাদের তো এই ভ্রাতৃত্বের বন্ধন আমরা বজায় রাখতে রাজি আছি কিনা? আল্লাহ প্রত্যাবন করেন, সবাই বলে আমিন। আমাদের সামনে যদি কোনো বাধা আসে, আমাদের বিরোধী শক্তি আমাদের বাধার প্রাচীর তৈরি করে, আমরা আল্লাহর উপরে ভরসা করে এবং আমাদের ঐক্যের শক্তি নৈতিক শক্তিতে বলিয়ান হয়ে সেই বাধাকে পাড়িয়ে আমাদের মঞ্জিলের মকসদে আমরা পৌঁছাতে চাই। আল্লাহ কবুল করলেন, সবাই বলে আমিন। সুতরাং আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আমাদের পৌঁছাতে হবে, আমরা কোনো বাধা মানি না। সম্মানিত ভাইরা, আমাদের প্রতিপক্ষ যারা, তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা উজাড় করে দিয়ে বলতে চাই, আপনারা আসুন, ইসলামকে বুঝুন, কোরআনকে বুঝুন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সুন্দর সুগম দেহ নিয়ে, জ্ঞান গরিমা বোধহয় বিকশিত করে সেই আল্লাহর পথে অপ্রিয় বলে আপনারাও শুনে আসেন। আখিরাতে আপনাদের জন্য, সুখের জন্য আল্লাহর অবনীত সাহায্য এবং আশ্রয় আপনাদের আমাদের সম্মিলিত ভাবে আমাদের ভাগ্যে নসিব হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আগামী নির্বাচন, সেটা স্থানীয় নির্বাচন, উপজেলা, ইউনিয়ন পরিষদে যাই হোক, আমরা এই নির্বাচনে, আপনারা জাতীয় নির্বাচনে যেভাবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন, আপনারা কোনো ভয় ভীতি মানেন নাই, তবে সত্যকে ভুক্ত করে আমাদের প্রার্থী আবুল কালামের সাথে যেভাবে বিজয় করার জন্য চেষ্টা করেছেন, আগামী সকল নির্বাচনে আপনাদেরকে এই ভূমিকা পালন করতে হবে। আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। কোন প্রধান কর্তৃ আমাদেরকে কেউ দুর্বল করতে পারবে না, নিশ্চিত করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আল্লাহ কবুল করেন, সবাই বলুন আমিন। আসুন, ভ্রাতৃত্বের রবিও সুধা আমরা আমাদের হৃদয়ে ধারণ করব, পালন করব, সেই পুঁজি নিয়ে অগ্রসর করব। আমাদের সামনে আছে আল্লাহ তাআলার দেওয়া জান্নাত এবং আল্লাহ আমাদেরকে যে শক্তি দিয়েছেন, এই শক্তির সামনে পৃথিবীর কোন শক্তি ইনশাআল্লাহ আমাদেরকে বাধা দিতে পারবে না। যেমন পশ্চিম ইরানিরা তারা সম্মিলিত ভাবে এবং বিশ্বের বড় হায়ানাত এবং ইসরায়েলের বাহিনী আমেরিকার বিরুদ্ধে যেভাবে লড়াই করছে, আল্লাহ তাদের শক্তিকে আরো পুনরুজ্জীবিত করুন, সবাই বলে আমিন। এমনি করে সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যের শক্তি নিয়ে সামনের সকল বিরোধী শক্তির পদদলিত করে ইসলামের পতাকা পাক পাক করে ওড়ানো মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে। প্রাণপ্রিয় তৌহিদি জনতা, আপনারা সকাল থেকে যার বক্তব্য শোনানোর জন্য অধীর করে বসে আছেন, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, কয়রা পাইকাসার গণমানুষের জননন্দিত নেতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত এমপি, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশের 18 কোটি মানুষের সবচেয়ে প্রিয় আস্থাভাজন সংগঠন, শত শত শহীদের রক্ত মাখা প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলা কর্তৃক আয়োজিত ঈদ উল ফিতর পরবর্তী ঈদুল অনুষ্ঠানের আজকের প্রিয় ভাই সভাপতি মাওলানা মিজানুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা দায়িত্ব নিয়োজিত সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম, বিভিন্ন পেশাজীবী সম্মানিত নেতৃবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত কয়রা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে উত্তর দিলেন? আমি আবারও সালাম দিচ্ছি, ভাই ও বোনেরা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাইকে আলহামদুলিল্লাহ বললেন? কয়েকজনের হাত উঠে নেই। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদের এই জীবনে পবিত্র মাহে রমজান দান করেছে, বলে আলহামদুলিল্লাহ। এই রমজান শেষ করে যে যেখানে থেকে সিয়াম সাধনা করেছেন, সংগঠনের সিদ্ধান্ত আলোকে রব্বুল আলামিন ভাই এবং বোনদেরকে একত্রিত করেছেন, এই জন্য প্রাণ ভরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা অনেক ব্যস্ত মানুষ, আমাদের মা বোনদের বাড়িতে আত্মীয় স্বজন আসবে, জামাই মেয়ে আসবে, আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গতকালকে ঈদ হয়েছে, আজকের আপনারা এসেছেন, এই জন্য আমার পক্ষ থেকে এবং জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর পরে কথা হলো এই যে ঈদ হয়ে গেল এবং আমরা এখন নতুন ভাবে আমরা যাত্রা শুরু করব। আমার পরিষ্কার কথা হলো এই, এখানে যারা বসে আছেন, উপরে মা বোনরা বসে আছেন, আমি সব জায়গায় কেমন যেন এবারে রমজানে বলেছি, 5টি জিনিস যদি আমরা নিশ্চিত করে করতে পারি তাহলে আমাদের রোজার সার্থকতা আমরা পাবো। কি বলেন, ঠিক কিনা? 1 নম্বর হলো আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেওয়া। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কোন হুকুম মানব না। এটা কি আমরা পবিত্র মাহে রমজান নিশ্চিত করতে পারছি? কারা কারা পারেন না হাত তোলেন। কিছু লোক হাত উঠতেছে নাকি, বুঝতে পারেন না। তাহলে এটা আমরা নিশ্চিত করতে পারি যে আল্লাহর হুকুম ছাড়া আর কার হুকুম মানব না। যদি মানেন কি হবে, এটা আমাদের উপজেলা আমির সাহেব বলেছেন, যদি মানেন তাহলে কি হবে? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
আল্লাহ তাআলা সেটা সতর্ক করে দিয়েছেন, আমার হুকুম যদি না মানো তাহলে তোমরা কাফের হবে, মুশরিক হবা, জালেম হবা। আমাদের সমাজে কি জালেম দেখা যায়? কাফের দেখা যায়? মুশরিক দেখা যায়? সেই কাতারে আমরা কখনো যাব না। এই জন্য আমরা রোজা রাখছি। পরিষ্কার হলো? 2 নম্বর, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সর্বোত্তম আদর্শের অধিকারী কে ছিলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ ছাড়া আর কারোর আদর্শ মানা যাবে না। মানছে না? আমাদের সমাজে লোক আছে এরকম, মানছে? আপনারা কি মানবেন? মানবেন? যদি কেউ মানে, কিয়ামতের মাঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না, সুপারিশ পাবে না। পরিষ্কার কথা। 3 নম্বর কথা, আমার এই প্রিয় নবীর উপরে আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছিল, এই কোরআন পড়ব, মানব, পরিবারে মানব, সমাজে মানব, রাষ্ট্রীয়ভাবে মানব, এবং কোরআনের আইন আমাদের রাষ্ট্রীয়ভাবে কায়েম করব। এই সিদ্ধান্ত যাদের আছে তাদের রোজার সার্থকতা আপনারা পেয়েছেন। কি বলেন, ঠিক কিনা? কোরআনের আইনের বাইরে আমরা যাব? যাচ্ছে না? যাচ্ছে? যাচ্ছে। তাহলে ভাগ হয়ে গেল, কেউ কোরআনের আইন মানছে আর কেউ কোরআনের আইন মানছে। এই বিভক্ত জাতি আমরা রাখতে চাই না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কে বলেছেন এটা? তোমাদেরকে আমি সর্বোত্তম জাতি হিসাবে প্রেরণ করেছি মানুষের জন্য। কি বলেন, ঠিক কিনা? 4 নাম্বার হলো আমাদের পথ হলো 2টা দুনিয়ার জীবনে। কয়টা? একটা হলো আল্লাহর পথ আর একটা হলো তাগুতের পথ, শয়তানের পথ। কোন পথে হাঁটবো? সবাই কি আমরা রাজি আছে তো নাকি? আল্লাহর পথ ছাড়া আর কোন পথে হাঁটা যাবে না। আপনি বাড়ি থেকে বাজারে আসেন, আত্মীয় স্বজনের বাড়িতে আসেন, নির্দিষ্ট একটা পথ আছে, আছে না? আর গোটা মুসলিম মিল্লাতের জন্য একটি পথ, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে রোজার সার্থকতা আমরা পাব। এরপরে সর্বশেষ কথা আমি বলেছি 5টা জিনিস। একটা হলো আল্লাহকে মানা, রাসূলের আদর্শকে মানা, কোরআন অনুযায়ী জীবনযাপন করা, আর একটা পথ হলো আল্লাহর পথ। এই 4টি মানার পথ আমরা একটা কামনা করি, সেটা হলো লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই নাকি? মাশাআল্লাহ, বোনেরা নিঃসন্দেহে আপনারা হাত তুলেছেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এই 5টা জিনিস যারা নিশ্চিত করেছেন, আমার মনে হয় বাকি 11টি মাস এইটার উপরে ভিত্তি করে আমরা চলবো। আল্লাহ তাআলা সে তৌফিক আপনাকে আমাকে সবাইকে দান করুন। এরপরে আমি যারা এখানে বসে আছেন, শুধু জামাত ইসলামী রোকন কর্মী সহযোগী সদস্য নয়, আমি লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের মানুষ এখানে উপস্থিত আছেন যারা আমাদেরকে ভালোবাসেন। আছেন এরকম? আচ্ছা, আপনারাই নিয়ে আসছেন। সেক্ষেত্রে আমি বলবো, বাংলাদেশে জামাত ইসলামী একটা বড় নিয়ামতপূর্ণ সংগঠন। কি বলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? নিয়ামতপূর্ণ সংগঠন এই কারণেই বলছি যে জামাত ইসলামী সকল পর্যায়ের নেতা এবং কর্মীরা মিথ্যা কথা বলে না।
মিথ্যা কথা বলেন? ওয়াদা খেলাপ করেন? করেন। এই যে বড় একটা শক্তি আমরা অর্জন করতে পেরেছি যে জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা মিথ্যা কথা বলে না, সত্যের উপরে চলে, এরপরে ওয়াদা খেলাপ করে না, এরপরে আমানত ও খেয়ানত করে না। এরাই এদেশের মানুষের সাথে মিলে মিশে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করছে। কি বলেন, ঠিক কিনা? তার একটা নিয়ামত না? আরেকটি নিয়ামত হলো জামাত ইসলাম 1941 সালে প্রতিষ্ঠা লাভ করছে। এখান থেকে 85 বছর আগে বাংলাদেশের এই অংশে এখন বাংলাদেশের এখন জনসংখ্যার 4 ভাগের 1 ভাগের বেশি, প্রায় 5 কোটি লোক কোন না কোন ভাবে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। এবারে দেখেছেন হ্যাঁ ভোট হয়েছে না? একটা গণভোট হলে হ্যাঁ এবং না, হ্যাঁ পক্ষে বেশি হয়েছে না কম হয়েছে? এইটাই প্রমাণ করে বাংলাদেশের জামাত ইসলামী যেটা চায় সেটা আল্লাহ তাআলা কবুল করেন। কি বলেন, ঠিক কিনা? এত সংখ্যক লোক, 4,78,00,000 হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। তাতে আমরা মনে করি যে 5 কোটি লোক জামাত ইসলামের সাথে আছে। কি বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলবেন না? এই কারণে আমি নিয়ামত পূর্ণ মনে করছি। আরেকটি হলো যে বাংলাদেশের জামাত ইসলামী কোন বাতিলের কাছে মাথা নত করে না। আপনি কি করবেন? আমাদের শহীদ নেতৃবৃন্দ এই আদর্শ আমাদের কাছে রেখে গেছে। তদানীন্তন সময়ে পতিত সরকার অনেক প্রস্তাব দিয়েছিল আমাদের নেতৃবৃন্দ কাছে। তারা বলেছেন যে আমরা শহীদ মৃত্যুকে বেশি ভালোবাসি। এই নেতৃত্ব দেওয়ার কারণে যদি আমাদের গলায় ফাঁসি হয় সেটা আমরা মেনে নেব, কিন্তু আপনাদের কোনো প্রস্তাব আমরা মেনে নেব না। এই জন্য জামাত ইসলামী বড় নিয়ামত যে বাতিলের সাথে কোনো মাথা নত না করে বরং মৃত্যুর সাথে তারা আলিঙ্গন করার সিদ্ধান্ত গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ। তাহলে জামাত ইসলামী নিয়ামত। আরেকটি হলো যে জামাত ইসলামী কাজ হলো যাকে যেখানে পায় সালাম দেয়, দাওয়াতি কাজ করে, কোরআনের কথা বলে। কি বলে, ঠিক কিনা? অন্যের মুখ থেকে সেই কথাগুলো কিন্তু আসে। কারণ আমাদের সমাজে এমন লোক আছে যারা মুনাফিকি কায়দায় জীবনযাপন করছে। আছে না এরকম? মুনাফিক চিহ্ন হলো 3টা। কয়টা? 1 নম্বর হলো মিথ্যা কথায় কথা মিথ্যা কথা বলে, বলে না? 2 নম্বর হলো ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর হলো আমানত রাখলে খেয়ানত করে। এই ধরনের লোক যখন আমাদের সমাজে বসবাস করছে তখন আমরা তার বিপরীত স্রোতে আছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার মেহেরবানি, জামাত ইসলামের এত বড় নিয়ামতপূর্ণ সংগঠন হওয়ার পর আপনারা জানেন 2018 সালে জামাত ইসলামী মনে করেছিল 30 বছর আমরা টার্গেট নিচ্ছি, 2048 সাল পর্যন্ত টার্গেট ছিল। এই 2048 সালের মধ্যে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছিলাম, এমন পরিকল্পনা গ্রহণ করেছিলাম যে একেবারে স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত সকল পদগুলো আমরা বিজয়ী লাভ করব, এরকম একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা 2018 থেকে যখন 2023 সালে চলে গেলাম, 5 সালা পরিকল্পনা নিয়ে যখন পর্যালোচনা করলাম, আমাদের আমির জামাত বলেছিলেন 48 সাল যাওয়া লাগবে না, তার আগেই ইনশাআল্লাহ আমরা যে পরিকল্পনা করেছি সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেটাই বাস্তবায়নের সূর্য আমরা লক্ষ্য করছিলাম, চাঁদের আলো আমরা লক্ষ্য করছিলাম। জাতীয় নির্বাচন আমাদের সামনে ছিল। আমরা আপনাদের কাছে বলেছিলাম, জনগণের কাছে বলেছিলাম আমরাই সরকার গঠন করব। কি বলেন, ঠিক কিনা?
সরকার গঠনের জন্য 151টি আসনই যথেষ্ট ছিল। যারা ষড়যন্ত্র, নির্বাচনে ষড়যন্ত্র দুই কায়দায় হয়। একটা হলো কারচুপি, যেটা রাজনৈতিক নেতা এবং কর্মীরা করে থাকে, আর একটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা করে থাকে নির্বাচনের দায়িত্ব যাদের উপরে থাকে তারা এগুলো করে থাকে। রাত 10টা পর্যন্ত ফলাফলে আমরা কিন্তু এগিয়ে ছিলাম, কথা বলেন ছিলাম। 2 ঘন্টা বন্ধ ছিল, ফলাফল ঘোষণা বন্ধ ছিল, এর মধ্যেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, আল্লাহর কাছে বিচার দিয়েছে। আর মনে কষ্ট আমরা রাখছি, জনগণ ভোট দিয়েছে অথচ ভোটের কোনো ফলাফল আমরা পেলাম না। যারা ষড়যন্ত্র করেছে তাদের মুখ থেকে বেরিয়ে আসছে যে জামাত ইসলামী 258টি সিট পাওয়ার কথা ছিল, আমরা মেকানিজম করে 168টি, সেখানে জামাত ইসলামীকে 68 দেওয়া হয়েছে, 100 তারা নিয়ে গেছে। তারাই বলেছে, আমরা বলেছি সেই ব্যক্তি রাজসাক্ষী হবে, আদালতে মামলা করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমরা এই যে ফলাফল হচ্ছে আজকে না পাই, আগামীকাল না পাই, ইনশাআল্লাহ আমরা নির্বাচনের মাধ্যমে আবারও মানুষের মতামতের ভিত্তিতে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। আপনারা কি অধৈর্য হয়ে গেছেন? আপনাদের ভিতরে ধৈর্য আছে? আপনারা কি আবার বিজয়ের জন্য প্রস্তুতি নিতে রাজি আছে? সবচেয়ে আমাদের বড় কষ্ট হলো যে আমাদের এই খুলনা বিভাগের 36টি আসন, তার মধ্যে 25টি আসনে আমরা বিজয় হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা, যার সাথে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরীতে আন্দোলনে দায়িত্ব পালন করছে, খুলনা 5 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই, তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফেল করে দেওয়া হয়েছে। খুব কষ্ট লাগে, ভাইয়ের চেহারা দেখে তাকাইলে খুবই কষ্ট লাগে। আরেকটি হলো কক্সবাজারের 2 আমাদের হামিদুর রহমান আজাদ ভাই। এই 2 জন ব্যক্তি যে জুলাই সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি তারা ছিল। ষড়যন্ত্র করে এই 2 জন প্রিয় দায়িত্বশীলকে তারা পরাজিত করে ফেলেছে, হারাই দিয়েছে। অতএব আল্লাহর কাছে আমরা বিচার দিয়েছি এবং ইতিমধ্যে গোলাম পরোয়ার সাহেবের আসনে কোর্ট রায় দিয়েছে যে নির্বাচনে যত ব্যালট এবং কাগজপত্র যা আছে সেটাকে স্টক করে রাখার জন্য, এবং পুনরায় গণনা হবে ইনশাআল্লাহ। খুলনা 5 আসনের সকল পর্যায়ে হিন্দু মুসলমান সবার চোখে পানি ছিল, আমাদের তো ছিলই, তাদের চোখে পানি ছিল, সারা বাংলাদেশের চোখে পানি ছিল। অতএব আমরা মনে করি আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমরা সেই বিজয়ের দিকে হাঁটতেছি। নির্বাচন যেটা হয়েছে, বিশেষ করে খুলনা 6, আমি সব জায়গায় বলেছি, করেছেন, শ্রম দিয়েছেন, নিজের শরীর দিকে আপনারা তাকাননি, পরিবারের দিকে আপনারা তাকান নাই, আপনাদের পেশার দিকেও আপনারা তাকান নাই, আত্মীয় স্বজনের হক আপনারা আদায় না করে আপনারা এই কয়রা পাইপগাছা ভোটারদের কাছে আপনারা গিয়েছেন। আসতেছে না, বাইরে হাঁটছে আর আপনার সাথে কথা বলছে, খুব টেনশনে ছিল, কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে পড়ছিল। আমাদের মা বোনেরা, বিশেষ করে একজন বোন বলেছেন, আমার কোলের সন্তানকে ঘরে আটকে রেখে তালা দিয়ে আমি বোর্ডের কাজে বের হয়েছি, সন্ধ্যার সময় এসে দরজা খুলে সেই সন্তানকে আমি কোলে নিয়েছি। এত ত্যাগ, এত কোরবানি, এত ভালোবাসা সবই কিন্তু দিনের জন্য ছিল, কে বলেন ঠিক? এই জন্য আমি আপনাদের কাছে অনেক ঋণী। আপনারা যে পরিশ্রম করেছেন, ত্যাগ করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সবটুকু কবুল করে নিন। এর বিনিময়ে আমি কিছু দিতে পারবো না, এ দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আমি মনে করি এই ঋণ পরিশোধ করব আমি আপনাদের মাঝে থেকে, যে সময়টা আছে আমার উপরে যে দায়িত্ব আসছে, এই দায়িত্ব পালন করার মধ্যে দিয়েই আমি এই ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত মাসে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর 13ই ফেব্রুয়ারি বেসরকারিভাবে ফলাফল ঘোষিত হলো। 17ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচনে আমার সামনে, আমাদের নেতৃবৃন্দর সামনে 68 জন ব্যক্তির সামনে যখন শপথনামা দেয়া হলো, সেই শপথনামা যখন আমার চোখের সামনে পড়লো, আপনাদের কথা আমার মনে পড়েছে। 1,50,724 জন এই কয়রা পাইগাছা লোক আমাকে ভোট দিয়েছে। অনেক আবেগ আপ্লুত হয়েছিলাম। আপনাদের চেহারাগুলো, আপনাদের কথাগুলো, আপনাদের স্মৃতিগুলো আমার সামনে ভেসে উঠছে। আমি নিজেকেই সংবরণ করতে পারছিলাম। আরেকটি কথা মনে পড়ে গেছে, যে আপনারা যে কোরবানি করেছেন, এ কথা মনে পড়ে গেছে। আরেকটি কথা মনে উঠছিল, যে এই যে শপথ নিচ্ছি, আমি কিভাবে দায়িত্ব পালন করব। এই লক্ষ লক্ষ মানুষের চাহিদা পূরণ করা খুবই কঠিন। তখন হঠাৎ মনে পড়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তারা যদি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই তাদের খিলাফতের দায়িত্ব পালন করতে পারেন, মনে পড়ে গেল নিজামী সাহেব, মুজাহিদ সাহেবের, তারা মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছে। তার ধারাবাহিকতা আল্লাহর কাছে সাহায্য চেলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আজকের শপথের মাধ্যমে অর্পিত হচ্ছে, এই দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। এরপরে এই মাসের 12 তারিখে সংসদ অধিবেশন শুরু হলো। এই সংসদ অধিবেশনে যখন প্রথমে ঢুকি, আমাদের আমির জামাতের নেতৃত্বে, তখন তো অনেক আবেগ কাজ করছে। কাদের বিনিময়ে, কাদের চেষ্টায়, কাদের ভোটে আমি আজকের এই সংসদ কক্ষে আমি ঢুকছি, খুব আবেগটা কাজ করেছিল। যার যার আসনে আমরা বসেছিলাম, অনেকেই টিভিতে দেখেছেন, অনেকেই টিভিতে দেখেছেন। এরপরে 15ই মার্চ, 3 দিন পরে আবার সংসদ অধিবেশন হলো। এই সংসদ অধিবেশনে একবেলা সংসদ হওয়ার পরেই বিরতি হয়ে গেছে। আবার 29শে মার্চ অধিবেশন বসবে। এই অধিবেশনটা 1 মাস ধরে হবে। আমি যতটুকু সময় পাচ্ছি আপনাদের কাছে আসছি, এবং আমি ধারাবাহিকভাবে প্রোগ্রাম করে যাচ্ছি। তো এই জন্য আমি যাতে করে এই জনগণের খেদমত করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন শরীর সুস্থ রেখে এই জিম্মাদারির দায়িত্ব পালন করা তৌফিক দান করেন। আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া। আমাদের অ্যাডভোকেট মুস্তাফিজ ভাই ক্লিয়ার করে বলেছেন, আমাদের বক্তব্য এই যে আমরা বিজয় পেয়েছি, কিন্তু বিজয়টাকে ধরে রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? কোনো অবহেলা করা যাবে না। এই বিজয়কে ধরে রাখতে গেলে 3টি কাজ আমাদেরকে করতে হবে। কয়টি কাজ? 3টি কাজ। একটা হলো যে বিজয় ধরে রাখার জন্য একটা পরিকল্পনা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনার ভোট কেন্দ্র বলেন, আপনার ওয়ার্ড বলেন, ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো সকল কর্মীদেরকে, শহীদদেরকে, সহযোগীদেরকে আপনারা কাজে লাগাবেন। কারণ একা একা দৌড়াইলে হবে না। হবে? আমাদের ভিতর যেন এরকম না হয় যে উনি একাই কাজ করছে আর কারো কোনো সহযোগিতা দিচ্ছেন না, এরকম যেন না হয়। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। অবশ্যই পরামর্শ ভিত্তিতে আমাদের কাজগুলো আঞ্জাম দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর, যিনি বিজয় দিয়েছিলেন, আবার বিজয়ের আসনে যাওয়ার জন্য কার উপরে ভরসা করতে হবে? আর সাহায্য চাইতে হবে। এই 3টি
বিষয়গুলো আপনারা মনে রেখে চলবেন। ইনশাআল্লাহ কয়রা পাইকগাছার এই জনপদের মানুষের যে কষ্ট, যে শ্রম, যে আকাঙ্ক্ষা ছিল, এগুলো আল্লাহ তাআলা পূরণ করেছেন। এটা ধরে রাখা সম্ভব হবে, কি বলেন, ঠিক কিনা? আমি এর চেয়ে আর তিনটি কথা বলতে চাই। আমি সবাইকে বলেছি যে জাতীয় সংসদ সদস্য সভা সারা বাংলাদেশের মানুষের জন্য। খুলনা 6 আসনে নির্বাচিত হওয়ার পরে আমি মনে করি যে সকল দলের, সকল মতের, সকল বর্ণের মানুষের জন্য হলো জাতীয় সংসদ সদস্য, কি বলেন, ঠিক কিনা? এই সংসদ সদস্য নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, এটুকু আপনারা আমাকে সহযোগিতা করবেন। রাজি আছেন তো? যেভাবে সংগঠন নির্দেশনা দেয় সেইভাবে আপনারা পালন করবেন। সবর করতে হবে। কোনো কিছু যদি আপনাদের হাতে যায়, ঘোষণা যায়, তাকাবেন আল্লাহর দিকে, কে আমাদের মাঠের দিকে তাকাবেন। নিজের সন্তানদের নামে, স্ত্রীর নামে, আত্মীয়স্বজনের নামে, যাদেরকে বেশি ভালোবাসে তাদের নামে বরাদ্দ না দিয়ে, আমি বলেছি 3 ক্যাটাগরি লোককে সামনে রাখবেন: গরিব, দুস্থ এবং অসহায়। তাদেরকে মেহরবানি করে এই ত্রাণ তহবিল থেকে যেগুলো দেওয়া হবে সেগুলো বরাদ্দ দিবেন ইনশাআল্লাহ, নাকি? পারবেন তো ইনশাআল্লাহ, নাকি? কোন স্বজন প্রতিটি আমাদের নেতৃবৃন্দ করে নাই, আমরাও করব ইনশাআল্লাহ, বলি। এরপরে বলতে চাই যে আমার ব্যাপারে যদি আপনাদের কোনো কথা থাকে, কোনো ভুল ত্রুটি করে থাকি, সরাসরি আমাকে বলবেন। আমার নাম্বার আছে না আপনাদের কাছে? ভাই বোনদের কাছে প্রায় 30,000 কার্ড আমি বিতরণ করেছি, আমার মোবাইল নাম্বার সহ। না থাকলে দায়িত্বশীলের কাছ থেকে নেবেন, আমার কাছে করবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণকে আমি সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। কোনো পরামর্শ থাকলে সেগুলো আপনারা দিবেন। এরপরে আসি হলো বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এতিমখানা, বহু কাজ আছে। তো এইগুলোর ব্যাপারে আমরা ইতিমধ্যে দায়িত্বশীলের মাধ্যমে আমরা সে তালিকা করে ফেলেছি। প্রশাসন সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের দীর্ঘদিন ধরে স্তূপ বেঁধে আছে আবর্জনাগুলো, সমস্যাগুলো, এইগুলো পর্যায়ক্রমে আমরা সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কাজ আমি মনে করি আপনাদের কাছে বুঝাই দিলাম। আমি বড় কয়েকটি কাজ হাতে নিয়েছি। আমি সংসদে 29 তারিখে কথা বলবো এবং আমি মন্ত্রণালয়ে যতটুকু সময় পেয়েছি আমি মন্ত্রণালয়ে গেছিলাম। আর উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সকল কর্মকর্তার সাথে আলোচনা করেছি, আরো আলোচনা করব। আপনাদের মিটিং এ আসার আগেই একজনের সাথে কথা বলছিলাম। আমার প্রথম কাজ হবে বেড়িবাঁধ নির্মাণ, কি বলেন, ঠিক না? টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমরা সেখানে নেতৃবৃন্দ সহ পরিদর্শনে গেছি এবং বর্ষাকাল আসার আগেই বিশেষ করে কাঠকাটা থেকে আংটিহারা পর্যন্ত যে রাস্তা হচ্ছে, আমি বলেছি বর্ষাকালে আসার আগেই এই রাস্তাটা দৃশ্যমান হতে হবে এবং বর্ষাকালে মানুষ যেন চলাচল করতে পারে, কি বলেন, ঠিক কিনা? তারা বলেছেন যে একটু সময় লাগবে। আমি বলেছি সময় অনেক নিয়েছেন, আর নেওয়ার কোনো সুযোগ, এবং 2027 সালের মধ্যে আপনারা দেখবেন যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নিয়েছি আমি চিকিৎসার জন্য, চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য নিয়েছি। জায়গির মহল হসপিটাল আছে, এখন যেটা আছে সেটা হলো 19 শয্যা বিশিষ্ট হাসপাতাল। পাশে একটা ভবন হচ্ছিল, আমি এমপি হওয়ার আগেই যোগাযোগ করেছিলাম, ওটা কাজ বন্ধ হয়ে গেছে। যারা টেন্ডার নিয়েছিল তারা নাই। আলহামদুলিল্লাহ যোগাযোগ করে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছিলাম, যোগাযোগ করে ওখানে হবে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আলহামদুলিল্লাহ এটা টেন্ডার হয়েছে, এবারে
আপনারা দেখবেন যে কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 31 আর 19 কত হয়? 50। জাগির মহল 50 হবে। আর কালকে আমি বলেছি যে এই প্রপারে আরো 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? দ্বিমত আছে কারো? এরপরে আমরা রাস্তাঘাটের কথা বলেছি, আমাদের পরিষ্কার কথা, যে সমস্ত রাস্তাঘাটের চলাচল অনুপযোগী, বিশেষ করে কাদা হয় না? হয়। এই কাদা রাস্তা থাকবে না। প্রথমে টার্গেট হবে ইট বিছাই দিতে হবে, আর ইট রাস্তা যেগুলো সংস্কার করা দরকার সেগুলো হবে, পিচ রাস্তা যেগুলো সংস্কার করা দরকার সেগুলো সংস্কার হবে ইনশাআল্লাহ। বড় বেদনা আমার, 7টি ইউনিয়নের মধ্যে দক্ষিণ বেতকাশী ইউনিয়ন 1 ইঞ্চি জায়গা কিন্তু পিচ ঢালাই আছে। খুব বেদনা নিয়ে আমি আছি। ইনশাআল্লাহ অফ দ্য রাস্তা হওয়ার সাথে সাথে আমি অলরেডি প্রসেস শুরু করেছি যে দক্ষিণ বেতকাশী আংটিহারা একটা পর্যটন কেন্দ্র হবে ইনশাআল্লাহ। পর্যটন কেন্দ্র হবে। এই পর্যটন কেন্দ্র হলে ইনশাআল্লাহ কয়রার এই চেহারা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি কি রাজি আছেন? বহুদিন ধরে বহু এমপি কথা বলে কিন্তু হয়নি। আমরা একটা চেষ্টা করে দেখি, আল্লাহ তাআলা কবুল করুন। তখন দক্ষিণ বেতকাশী পিচ ঢালাই রাস্তা আমরা করবো ইনশাআল্লাহ। এরপরে এই যেখানে বসে আছেন কয়রা কয়রাকে আমরা পৌরসভা মানে উন্নত করবো ইনশাআল্লাহ। সেই চেষ্টা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে সুবিয়া পানির ব্যাপারে আমরা বলেছি যে এতদিন ধরে ট্যাঙ্কি নিয়ে অনেক রাজনীতি হয়েছে না? অনেক ট্যাঙ্কি নিয়ে 3000 থেকে 10,000 টাকা পর্যন্ত দিয়েছে না? আমি প্রশাসনকে বলে দিয়েছি ট্যাঙ্কি আসবে যারা প্রকৃতপক্ষে এর হকদার। 1 কিলোমিটার 2 কিলোমিটার মা বোনেরা কলস নিয়ে পানি এনে খায়, আছেন এরকম? আছে। এই ট্যাঙ্কি অসহায় দুস্থ গরিব তাদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। 1 টাকাও কেউ গ্রহণ করতে পারবে না। যে টাকা সরকারি মূল্য আছে সেই টাকা দিয়ে পানির ট্যাঙ্কি পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? বিগত সময়ে যেগুলো ট্যাঙ্কি ছিল সেগুলো যতটুকু শুনছি বিতরণ হয়ে গেছে, আরো আসবে। আমি অনেক এনজিও লিডারদের সাথে আমি বসছি, তারাও আমাকে আশ্বস্ত করেছে বিভিন্নভাবে তারা সহযোগিতা করবে। অতএব একটু সময় লাগবে। আমরা মনে করেন যে এখনই দরকার, সেরকম নয়, একটু সময় লাগবে ইনশাআল্লাহ। আমরা যদি সততার পরিচয় দিতে পারি, যোগ্যতার পরিচয় দিতে পারি, জবাবদিহিতার যদি পরিচয় দিতে পারি, তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জনগণকে সাথে নেবেন। আমি আরেকটি কথা বলে দিয়েছি, আমাদের রাজনৈতিক মতভেদ থাকতে পারে, অতএব এই মতভেদ উন্নয়নের কারণে, জনগণের কারণে সেই মতভেদ ভুলে যেতে হবে। কে বলেন ঠিক কিনা? কেউ বলেন যে আমরা সরকারে আছি, আবুল কালাম আজাদ সাহেব এমপি হয়েছে, কোনো কাজ করতে পারবো না, সেটা তো আমাদের মুস্তাফিজ ভাই পরিষ্কার বলে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? এই অপপ্রচার চালাবেন না। আবার বলছে যে অমুক দায়িত্ব পেয়েছে, তিনি সব উন্নয়ন কাজ করবেন, এমপি করতে পারবেন, এটা কি ঠিক? কোন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আসুন, যে জাতীয় সংসদ সদস্য যিনি, তার সাথে হাত মিলিয়ে আমরা হাত আগাই দেই সবসময়ের জন্য। কি বলেন ঠিক কিনা? সবাই মিলে আমরা কয়রা এবং পাইকাসে আমরা করতে চাই। কি বলেন ঠিক কিনা? আপনাদের ভিতরে যেন কোনো হিংসা না থাকে, কোনো মতভেদ যেন না থাকে, সবকিছু ভুলে যে একই কাতারে এসে ঐক্যবদ্ধভাবে আমরা কয়রা পাইকাসেকে করতে চাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন। এবং এই ময়দানে কয়রা, এই ময়দানে দীর্ঘ সময় ধরে আপনারা চাষ করেছেন। চাষী ছিলেন আমাদের মাওলানা আহমদ মজিদ্দিন সাহেব, উত্তম চাষী ছিলেন অধ্যাপক সরাব হোসেন সাহেব। কি বলেন ঠিক কিনা? অনেক ভাইরা ছিলেন, তারা আজকে নাই। তাদের দায়িত্বটা আজকের আমার উপরে
আপনাদের উপরে, সবার উপরে কিন্তু পড়েছে, নেতৃবৃন্দের উপর পড়েছে। গতকালকে রাত্রে দাওয়াত ছিল এক জায়গায়, সেখানে দেখি বিশাল বাংলো। আমি বললাম যে এটা তো আমি দেখিনি কোনোদিন, এই কয়রার মধ্যে বিশাল জায়গা নিয়ে। অতএব আমরা মনে করি এই কয়রার উপজেলাকে যদি আমরা আরো বেশি উন্নয়ন করতে চাই, তাহলে সম্মিলিত চেষ্টার মাধ্যমে আমরা করব। কি বলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। মা বোনদেরকে আমি বলতে চাই, এই নির্বাচনে সবচেয়ে মা বোনেরা বেশি ভূমিকা পালন করছে। কি বলে, ঠিক কিনা? আপনাদের জন্য দোয়ার কোনো শেষ নেই। আমি যখনই দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আপনাদের জন্য দোয়া করি। একটা হলো, মা মহিলা হিসাবে আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে, শরীরে রোগ বাসা বেঁধে আছে। আপনারা সন্তানদের, আপনারা ঘর সংসার করেন, পরিবার পরিচালনা করেন, আপনাদের এই ত্যাগের কোনো সীমা নেই। অতএব আন্দোলনের জন্য আপনারা যে ভূমিকা রাখেন, এটা আল্লাহ তাআলার কাছে আপনারা প্রশংসনীয় হবেন এবং আল্লাহ তাআলা আপনাদের উত্তম যাজা দান করবেন। আপনারা মনে করি যে ভাইদের সাথে, জামাতের সাথে সমন্বয় করেই আপনারা চলবেন, এই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ, সবার শুভকামনা করছি, কল্যাণ কামনা করছি। আপনাদের কোনো সমস্যা থাকলে লিখিতভাবে নাম, মোবাইল নাম্বার লিখে আমার কাছে, আমাদের নেতৃবৃন্দের কাছে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।